জাতির মাথায় এক ভূত চেপে বসেছে, ভূত চেপে বসেছে। জাতি দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এখন সন্তান একটা, ছেলে একটা মেয়ে। ছেলে হয়েছে কয়টা? একটা। মেয়ে চলে গেছে মেয়ের শ্বশুর বাড়িতে, এখন একটা হয়েছে ডাকাত। এখন রাস্তা রাস্তা ভিক্ষা করে। আছে না নাই? আছে, মানে বহু আছে, প্রতি গ্রামে আছে, প্রতি মহল্লায় আছে। কিন্তু আপনার সন্তান যদি 5টা হতো, 2টা অন্তত মানুষ হওয়ার সম্ভাবনা ছিল। আপনার আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। আমরা খুব চালাক তো, তাই কথা কি বুঝতে পেরেছেন? আমরা অতিমাত্রায় চালাক। আমি গত 2 দিন আগে একটা মহিলার একটা সাক্ষাৎকার দেখেছি, একদম কাঁদতে কাঁদতে জান শেষ। এরা কাজ করেছে কিসের বিপক্ষে? বাল্য বিবাহের বিপক্ষে কাজ করেছে। তো বাল্য বিবাহের বিপক্ষে কাজ করতে করতে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই পায়ে দাঁড়ানোর চিন্তা করতে করতে বয়স এখন 40, এখন আর বিয়ে হয় না। এখন আমি অসুস্থ, এখন ফিল করতেছি বিয়ার গুরুত্ব কত বেশি। মা বোনেরা যারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো শুনবেন, মনে রাখবেন আপনার জন্য নিরাপদ স্থান আপনার স্বামীর বাড়ি, আপনার জন্য মর্যাদার স্থান আপনার স্বামীর বাড়ি। যেই সমস্ত মা বোনেরা অতিমাত্রায় পাকনা, অতিমাত্রায় চালাক, কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে, কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, এরপরে বাপের বাড়ির থেকে আমি এনেছি, আমি কামাই করে স্বামীকে খাওয়াই, এরকম কথাবার্তা বলে স্বামীকে যারা কষ্ট দেয়, সময়ের ব্যবধানে স্বামীর সাথে সংসার টিকে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমিই চলতে পারি। দেখবেন এরপরে এরা রাস্তায় রাস্তায় ঘুরে। আছে না নাই? ইসলাম যেটা বলেছে আপনি সেদিকে ফিরে আসেন। এটা সহজ, উপযুক্ত হয়েছে, ছেলেকে মেয়েকে বিয়ে করিয়ে দেন। আর এখনকার মতো জাহালাতের সময় ছেলে মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। এটা আপনার জন্য ভালো, আপনার সন্তানের জন্য ভালো। সন্তান বেশি বেশি নেবেন, যত স্লোগান যে যতভাবেই দেয়, সন্তান বেশি নেবেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আপনার কি বলে যে এখন তো এটা পাওয়াই যায় না। একটা সময় আমরা দেখেছি কি বলে যে আপনার দাদার কথা আপনি চিন্তা করেন না, এখানে যারা বসছেন আপনার দাদার সন্তান কয়টা দেখেন? 7টা, 8টা, 9টা, 10টা। চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, সন্তান হয়েছে 12টা, মারা গেছে 5টা, 6টা, 7টা মারা গেছে, অর্ধেক মারা গেছে। আছে না নাই? আছে। দেখেন আপনাদের বাপ দাদার লাইফ কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। 7টা ছেলে মেয়ে কামাই করে। আমার এরকম বহু লোক চেনা আছে, 7টা 8টা ছেলে মেয়ে কামাই করে, সবাই তাকে দিচ্ছে, বাবাকে নিয়ে টানাটানি করে। তার মতো সম্মানের বাবা আর আছে? ছেলে একটা কষ্ট করে বড় করছে, এখন একটাকে বেশি কষ্ট করার কারণে এটা ব্যথা দিলে আঘাতও বেশি লাগে। ছেলে বেশি, একটা আঘাত দিছে, আরেক ছেলে আমারে খাওয়াচ্ছে, অসুবিধা আছে? তাহলে আপনি আখিরাতের লাভ তো পাবেন, দুনিয়াতেও কি লাভ আছে না নাই? আর আমার নবী হাসরের মাঠে আপনার সন্তানগুলা নিয়ে এভাবে গর্ব করবে, দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমার নবী যেমন সেরা নবী, সেরা নেতা। নেতা কোন নেতা বড় নেতা বলেন তো? যেই নেতার পেছনে যত বেশি কর্মী, ওই নেতাই বড় নেতা। এক্সেপশনাল বাংলাদেশে নেতা হইতে এখন আর জনগণ লাগে না। বাংলাদেশের নেতা হইতে এখন পকেটে টাকা থাকলে, অস্ত্র থাকলেই নেতা হওয়া যায়। কিন্তু অরিজিনালি যুগে যুগে যেটা চলে আসছে, কোন নেতা বড় নেতা? যেই নেতার পেছনে কর্মী বেশি, ঠিক কিনা? তো আমার নবী যে সেরা নেতা, আমার নবীর পেছনে সবচাইতে বেশি উম্মত থাকবে হাসরের মাঠে। দুনিয়াতেও ছিল, হাসরের মাঠেও থাকবে। তিনি উম্মত নিয়ে গর্ব করবেন। অতএব মনে রাখবেন, দিন মেনে চলেন। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এটা মনে রাখবেন। আপনার রিজিকের জন্য আপনার টেনশন করার দরকার নেই। আপনি কাজ করে যান, খাওয়াবে কে? আল্লাহ। আমাদের সমাজের একটা বড় অঙ্কের মানুষ এমন আছে যেই মানুষগুলো রিজিক নিয়ে টেনশনে থাকে। আপনি রিজিক নিয়ে টেনশন করবেন না, কাজ করবেন, চেষ্টা করবেন, কিন্তু টেনশন করার দরকার নাই। খাওয়াবে কে? আপনার স্ত্রী বেশি, সন্তান বেশি, সবগুলার দায় দায়িত্ব আপনার নয়, এগুলার দায় দায়িত্ব কার? আল্লাহর। এই ঈমান আমাদের থাকা দরকার।